الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس أوصيكم ونفسي بتقوى الله عز وجل. হে মানবমণ্ডলী, আমি আপনাদেরকে এবং নিজেকে আল্লাহর ভয়ের বিষয়ে উপদেশ দান করছি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বদাই ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين. الحمد لله رب العالمين. প্রশংসা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে। সেজন্য তার দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত পুষ্প হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, মুসল্লিনে কিরাম এবং আমার স্নেহের ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতটাকে কেন্দ্র করে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি? একটা জাতি, উম্মাহ, জাতি। এই জাতি অর্থ হচ্ছে তিনি ছিলেন আমাদের জন্য কি? কদওয়া, মুআল্লিম। তিনি টিচার ছিলেন আমাদের জন্য, অনুসরণীয় ব্যক্তি ছিলেন, অনুকরণীয় ব্যক্তি ছিলেন। অন্য আয়াতে রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইব্রাহিমের যে শরীয়ত বা আদর্শ সেটাকে তুমি গ্রহণ করো। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জন্য একজন মডেল, একজন শিক্ষক। তিনি হচ্ছেন মুআল্লিমুন লিল খায়র কুদওয়া উম্মাতান আই কুদওয়াতান ওয়া ইমামান মুআল্লিমান লিল খায়র। তিনি কল্যাণের জন্য টিচার ছিলেন, তিনি আদর্শ বা মডেল ছিলেন। তিনি হলেন আমাদের মডেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে উম্মাহ বলে সম্বোধন করেছেন। উম্মাহ বলে সম্বোধন করেছেন। মূলত আমরা যেটা সাধারণ অর্থ জানি সেটা কি? জাতি বলা হয়। বলা হয় একটা জাতি, জাতি সাধারণত বোঝায় অনেক বড়, অনেকগুলো লোক, অনেকগুলো সমাগম নিয়ে একটা জাতি গঠন হয়। কিন্তু ইব্রাহিমকে আল্লাহ এই উপাধিটা দিয়েছেন। কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি? কানিতান লিল্লাহ, আল্লাহ পাকের অনুগতশীল বান্দা ছিলেন। দাওয়ামুত তাআ, যিনি আল্লাহ পাকের সর্বদাই আনুগত্য করতেন। বলা হবে দাওয়ামুত তাআ,
তিনি সর্বদাই আল্লাহ অনুগতশীল কি ছিলেন? বান্দা ছিলেন। হ্যাঁ, বলছেন যে হানিফান, তিনি ছিলেন আল মুকবিলু আলা আল্লাহ।